প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। এসএসসি গণিতের 2.2 অধ্যায় দেখো 17 ক নম্বর প্রশ্নটি তোমরা পড়ে নাও বই থেকে। প্রশ্ন বলা হয়েছে আর সমান 21 22 23 এই তিনটি ক্রোমোজোর দেওয়া আছে। এই ক্রোমোজোরগুলোর ভিতর থেকে বলা হয়েছে ডোমেন নির্ণয় করো। ডোমেনের বেলায় তোমরা সবসময় মনে রাখবা প্রথম উপাদানটাকে ডোমেন বলা হয়। প্রথম ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান, এই প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। এখানে বিষয় খেয়াল রাখতে হবে যে যদি প্রথম উপাদানগুলো একই রকম হয় তাহলে সবগুলোর জন্য একটা লেখা যায়, বা দুইটি যদি একরকম হয় দুইটার জন্য একটা লেখা যায়। একই রকম হলে একটা লিখলেই চলবে। আবার দ্বিতীয় ক্রোমোজোমের ক্ষেত্রে একই কথা, দ্বিতীয় ক্রোমোজোমগুলোর দ্বিতীয় উপাদানগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে দ্বিতীয় উপাদানগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, প্রথম উপাদানগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তাহলে এই ডোমেন আর প্রথম উপাদানগুলোর সেট নেব আমি। ডোমেন আর বলতে কি নেব? প্রথম উপাদানগুলোর সেট। প্রথম উপাদানগুলোর সেটে দেখো 2 আছে 2 আছে 2 আছে, তাহলে 3টি 2, 3টির ভিতরে একটি লিখতে হবে। তবে যদি একাধিক থাকতো, একাধিক অমিল থাকতো, সেক্ষেত্রে কিন্তু সবচেয়ে ছোট যেটা সেটা আগে লিখতাম। তো এখানে দেখো 2 2 2, এর ভিতরে তার ছোট নাই, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 লিখে দাও। ডোমেন আর সমান সমান 2 হয়ে গেছে। রেঞ্জ আর, রেঞ্জের ক্ষেত্রে দেখো 1 2 3, প্রথমটাকে বলা হয় এক্স, দ্বিতীয়টাকে ওয়াই। প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই, প্রথমটা এক্স, দ্বিতীয়টা ওয়াই। এগুলো সাধারণত বিন্দু নির্দেশ করে। তো বিন্দুগুলোর এক্স স্থানাঙ্ক আর ওয়াই স্থানাঙ্ক বোঝায় এগুলো দিয়ে। যা হোক, দেখো দ্বিতীয় ক্রোমোজোরগুলোর সেট, দ্বিতীয় ক্রোমোজোরগুলোর সেট কি কি আছে? 1 2 3 আছে। আমরা লিখবো সবচেয়ে ছোট কোনটা? 1, তারপরে 2, তারপরে 3। অর্থাৎ 1 সবচেয়ে ছোট, তার চেয়ে বড় হচ্ছে 2, তার চেয়ে বড় হচ্ছে 3। আমরা ছোট থেকে বড়র দিকে সাজায় লিখবো। আশা করি বুঝতে পেরেছো। 17 খ দেখো এখানে ক্রোমোজোর আছে কয়টি? 1টি 2টি 3টি 4টি 5টি ক্রোমোজোর আছে। এই 5টি ক্রোমোজোর থেকে তুমি প্রথম উপাদানগুলো বেছে নাও। প্রথম উপাদানগুলোর ভিতরে দেখো সবচেয়ে ছোট আছে কোনটা? -2, তারপরে -1, তার চেয়ে বড় হচ্ছে 0, তার চেয়ে বড় 1, তার চেয়ে বড় হচ্ছে 2। তাহলে আমরা সবচেয়ে ছোটটা লিখবো। ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, অর্থাৎ এক্স গুলো লিখতে হয়। তাহলে -2 সবচেয়ে ছোট লিখলাম, এরপরে -1, এরপরে হচ্ছে 0, এরপরে 1, এরপরে হচ্ছে 2 হয়ে গেল। রেঞ্জ, রেঞ্জের ক্ষেত্রে লিখতে হবে সে দ্বিতীয় উপাদানগুলো। দ্বিতীয় উপাদান আছে এখানে -4, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 4। সবচেয়ে ছোট হচ্ছে -4, লেখো -4। এরপর হচ্ছে 1 আর 1, দেখো দুটো 1 আছে, দুটো 1-এর জন্য একটা লিখলেই হবে। তার চেয়ে বড় হচ্ছে কত? সরি, সবচেয়ে ছোট হচ্ছে -4, তার চেয়ে বড় হচ্ছে 0। আমরা 0 লিখবো আগে, ভালো করে খেয়াল করো। আমরা আগে 0 লিখে নেব। 0-এর চেয়ে বড় হচ্ছে 1। এখন আমরা 1 লিখবো। দেখো দুটো 1 আছে, দুটো 1-এর জন্য আমরা একটা 1 লিখবো। এরপর হচ্ছে 4 লিখে দেব। আরেকবার খেয়াল করো, আমাদের দ্বিতীয় ক্রোমোজোর দ্বিতীয় উপাদানগুলো কি কি আছে? ক্রোমোজোরগুলোর মধ্যে দ্বিতীয় উপাদান আছে -4 1 0 1 4। সবচেয়ে ছোট হচ্ছে -4 লিখলাম। এরপর হচ্ছে বড় 0 লিখলাম, তার চেয়ে বড় হচ্ছে 1, তাহলে দুটো 1-এর জন্য আমরা একটা 1 লিখবো। এর চেয়ে বড় কত? 4 লিখলাম 4। অর্থাৎ ক্রোমোজোরগুলোর ভিতরে সব প্রথম উপাদানগুলো হচ্ছে ডোমেন, আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ। প্রথম উপাদানগুলো আবার লেখার সময় দেখবে যে সবচেয়ে ছোট কোনটা সেটা আগে লিখবা, পর্যায়ক্রমে বড়গুলো ডান দিক যাবে। এরপর হচ্ছে রেঞ্জ, রেঞ্জ হচ্ছে কি ওয়াই স্থানাঙ্কগুলো, অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো। দ্বিতীয় উপাদান আছে কত? -4 1 0 1 4। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে -4 লিখলাম, তার চেয়ে বড় হচ্ছে 0 লিখলাম, তার চেয়ে বড় 1, দুটো আছে একটা লিখলাম, তার চেয়ে বড় হচ্ছে 4। রেঞ্জ হয়ে গেল। 18 গতে আসো। দেখো দেওয়া আছে f সমান হচ্ছে ½ 0 1 1 1 -1 5/2 2 5/2 -2। এখন আমরা দেখবো যে এখানে সবচেয়ে বড় প্রথম উপাদানগুলো কি কি আছে? ½ 1 1 5/2 5/2। এখানে সবচেয়ে ছোট হচ্ছে ½ কমা দাও, তার চেয়ে বড় হচ্ছে 1, লেখো 1। দুটো 1 আছে, দেখো দুটো 1-এর জন্য আমরা একটা লিখবো। তার চেয়ে বড় হচ্ছে 5/2, দুটো 5/2 আছে, একটা লিখলেই চলবে। এরপরে রেঞ্জে আসো। রেঞ্জ কি? এখানে 0, এখানে আছে 1, এখানে -1, এখানে 2, এখানে -2। তাহলে সবচেয়ে ছোট কোনটা? -2, লেখো -2। -2 কিন্তু আবার দুটো না, একটাই আছে -2। -2-র চেয়ে বড় হচ্ছে -1। -1 একটাই আছে, আর নাই।
আচ্ছা, এর চেয়ে বড় হচ্ছে 1 0, হ্যাঁ 0 0 একটাই আছে আর নাই। এর চেয়ে বড় হচ্ছে 1, লেখো 1। এর চেয়ে বড় হচ্ছে এই যে 2, লেখো 2। তাহলে আরেকবার খেয়াল করো, দ্বিতীয় উপাদানগুলোকে আমরা কি বলবো? রেঞ্জ বলবো। তাহলে এখানে রেঞ্জ আছে কত? 0 1 -1 2 -2। আমি যদি এখানে লিখি দেখো 0 1, তারপরে কত আছে? -1, তারপরে আছে 2, তারপরে আছে -2। এর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? এটা আগে লিখতে হবে। তার চেয়ে বড় হচ্ছে -1, এটা লিখতে হবে। তার চেয়ে বড় হচ্ছে 0, এটা লিখতে হবে। তার চেয়ে বড় হচ্ছে 1, এটা লিখতে হবে। তার চেয়ে বড় হচ্ছে 2, এটা লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কাজের ক, তোমরা খুঁজে বের করে নিও। কাজের ক হচ্ছে -3 8 -2 3 -1 0 0 -1 1 0। এখান থেকে আমরা দেখব ডোমেন এস নির্ণয় করব। তাহলে ডোমেন বলতে কি? প্রথম উপাদানগুলো কত আছে? -3 -2 -1 0 1 2, হ্যাঁ সিরিয়ালি আছে। সবচেয়ে ছোট হচ্ছে -3, লেখো। তার চেয়ে বড় হচ্ছে -2, তার চেয়ে বড় -1, তার চেয়ে বড় হচ্ছে 0, তার চেয়ে বড় হচ্ছে 1, তার চেয়ে বড় হচ্ছে 2। এবার রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো 8 3 0 -1 0 3। সবচেয়ে ছোট হচ্ছে -1, তার চেয়ে বড় হচ্ছে 0, তার চেয়ে বড় হচ্ছে 3 0 দুটো ছিল, একটা লিখছি, 3 দুটো আছে, 8 একটা আছে। তার চেয়ে বড় হচ্ছে তাহলে 3, তার চেয়ে বড় হচ্ছে 8। উপাদানগুলো একটু খেয়াল করো। 8 3 0 -1 -1, তাহলে 8 3 0 -1 0 3 0 3। এর ভিতরে দেখো সবচেয়ে ছোট কোনটা? -1 লিখেছি। তার চেয়ে বড় হচ্ছে 0 লিখেছি। তার চেয়ে বড় হচ্ছে দুইটা 3 আছে, একটা 3 লিখেছি। তার চেয়ে বড় হচ্ছে 8 লিখেছি। দুইটা 0-এর জন্য একটা 0 লিখছি, আর দুটো 3-এর জন্য একটা 3 লিখছি। আশা করি বুঝতে পেরেছো। এই ডোমেন রেঞ্জ নির্ণয়ের এই অংশটা দেখা যায় সৃজনশীলের ভিতরে চাই বসে, সুতরাং ভালোভাবে শিখে রাখবা। ডোমেন রেঞ্জের পরে আমরা 17 করলাম। 17 এবং 17-এর নিয়ম অনুসারে অঙ্কগুলো শিখলাম। এখন আমরা শিখবো হচ্ছে 18 অঙ্কগুলোকে এখানেও ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে। তো 18-র ক দেখো, প্রশ্ন পড়ে নাও তোমরা। আঠারো ক হচ্ছে আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট এক্স ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ, এবং বর্ণিত শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান সমান 1। এর মানগুলো কি বসাতে হবে? এইগুলো বসাতে হবে। তাহলে আমরা 18 ক দেখি। এই যে শর্তটা আছে এটা দেওয়া আছে লিখেছি, প্রশ্নে দেওয়া ছিল, আমি লিখেছি। এটাও দেওয়া আছে লিখেছি। তোমরা এই দুটো লাইন লিখবে। লেখার পরে তোমার কাজ হচ্ছে এখানে এ আছে, আবার ওয়াইও কাকে ফলো করছে? এ কেই। কিন্তু অনেক সময় দেখা যায় যে এ এক্স এ কে ফলো করে আর ওয়াই বি কে ফলো করে, কিন্তু এখানে শুধু এর মান দেওয়া আছে, জন্য দুই জায়গায় এ দেওয়া হয়েছে। যদি ওরা বি সেট নামক আরেকটি সেট দিত তাহলে কিন্তু এখানে সেক্ষেত্রে এখানে বি দিয়ে দিত। সেটা আমরা পরে একটা আলোচনায় আসব। তোমরা আপাতত দুটোই এ দিয়ে শিখো। এই যে এক্স প্লাস ওয়াই সমান 1, এটাকে আমরা লিখব আর এর বর্ণিত শর্ত হতে পাই এক্স প্লাস ওয়াই সমান 1 আছে, এটা লিখব এক্স প্লাস ওয়াই সমান সমান 1। এখান থেকে আমরা সবসময় ওয়াইটাকে ফ্রি করব। তাহলে ওয়াইকে ফ্রি করতে হলে এক্স ওর পাশে নিয়ে যেতে হবে। ওয়াই সমান সমান হচ্ছে 1 মাইনাস এক্স, ওয়াই সমান হচ্ছে 1 মাইনাস এক্স লিখলাম। এখন এই এর যে মানগুলো আছে, এর উপাদানগুলো কি কি? এই যে 5টা এর উপাদান আছে,
এর 5টা উপাদান আছে, এই উপাদানগুলো আমরা এখানে বসাবো এক্স এর পরিবর্তে। এক্স এর পরিবর্তে এর উপাদানগুলো বসানোর পরে দেখবো ওয়াই এর মান কত আসছে। এই জন্য আমরা লিখবো প্রত্যেক এক্স বিলংস টু এ, অর্থাৎ এক্স এর পরিবর্তে এ এর মানগুলো বসাতে হবে। প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান 1 মাইনাস এক্স এর মান বের করি। আমি কিন্তু এখানে নির্ণয় করে লিখলেও হয়তো, কিন্তু নির্ণয় লেখাটা আমার কাছে এটা ভালো লাগে না, এই জন্য আমি এখানে লিখি বের করি। মানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা লিখি এটা যে প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই সমান 1 মাইনাস এক্স এর মান বের করি। অনেকে মানগুলো লেখে, তুমি মানগুলো লিখবে না, কারণ কি ওয়াইয়ের মান তো অনেকগুলো লিখতেছো না, তুমি তো একটা একটা করে লিখবা। যখন এর একটা উপাদান ব্যবহার হবে তখন ওয়াইয়ের মান একটাই আসবে। দেখো লেখার পরে তুমি এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। আমি এটুকু আবার আলোচনা করি। দেখো ওয়াইয়ের বর্ণিত শর্তটা কি, এই শর্তটা একবার লিখবে। লেখার পরে তুমি এখান থেকে ওয়াইটাকে ফ্রি করবা। ওয়াই সমান সমান তাহলে কি এক্স সমান ওই পাশে চলে গেল, এক্সকে যখন সমান চিহ্ন ডান পাশে দেওয়া হবে তখন সামনে একটা প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। এখন এক্স এর পরিবর্তে তুমি এর এই উপাদানগুলো বসাই দিবে। তাহলে এক্স এর পরিবর্তে তুমি -2 বসাবা, -1 বসাবা, 0 বসাবা, 1 বসাবা, 2 বসাবা। বসালে ওয়াইয়ের তুমি মান পাবে, যে ওয়াইয়ের মান পাবে, সেই মানগুলো আমরা ছকে বসাবো। তো দেখো অনেকে লেখে ছকে বসাই, এসব তোমার আর লিখতে হবে না, কারণ তুমি তো ছক করেই দেখাচ্ছ। প্রথমে এক্স এর মান বের হবে, এক্স এর মান বসাতে হবে, এরপরে ওয়াইয়ের মান বের হয়ে আসবে। এক্স এর মান কয়টা আছে দেখো, 5টা আছে, কারণ এর মান 5টা, এর উপাদান যেগুলো আছে 5টা, সেই 5টা উপাদান আমরা এক্স এর পরিবর্তে ব্যবহার করব। তাহলে এক্স এর উপাদান 5টা হবে। দেখো এক্স এর -2 বসাবা এক্স এর পরিবর্তে, এর সেকেন্ড উপাদান হচ্ছে -1 বসায় দাও -1, তারপর হচ্ছে 0 বসায় দাও 0, এক্স এর পরিবর্তে 0 বসাবো, তারপর হচ্ছে 1 বসায় দাও 1, তারপর হচ্ছে 2 বসায় দাও 2। এখন এই যে এক্স এর পরিবর্তে তুমি -2 বসালা, সেটা কোথায় বসাবে, এখানেই তো বসাবা, তাই না? একটু খেয়াল করো, আছে কত, ওয়াই সমান সমান 1 মাইনাস এক্স। আমি যদি এক্স এর পরিবর্তে -2 বসে দিই তাহলে কি হবে, 1 মাইনাস -2 সমান সমান মাইনাস মাইনাসে কি হয় প্লাস, তাহলে 1 + 2 সমান সমান কি হবে 3। অর্থাৎ যদি এক্স এর মান -2 হয়, এক্স এর মান যদি -2 হয়, ওয়াই এর মান আসতেছে 3। এখানে দেখো এক্স এর পরিবর্তে যখন -2 বসালাম তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 1 আর 2 যোগ করলে 3 হয়ে গেল। তাহলে এখানে আসলো কত, 3, ওয়াই এর মান 3 আসলো। এরপর এক্স এর মান কি বসাবো তুমি, -1 বসাবো, -1 এখানে বসাও, তাহলে -1 প্লাস 2 এর কাছে 1 হবে, 1 যোগ করলে কত হবে 2। এক্স এর পরিবর্তে তুমি এখন কত বসাবো, 0, 1 থেকে 0 বিয়োগ দিলে কি হয়, 1ই থাকবে। এক্স এর পরিবর্তে তুমি এখন 1 বসে দাও, তাহলে 1 - 1 সমান কি 0। এক্স এর পরিবর্তে তুমি এখন 2 বসাও, তাহলে 1 - 2 দেখো 1 - 2 সমান সমান কি -1। এটা কিভাবে হয় একটু আলোচনা করি। দেখো এটার সামনে প্লাস আছে, এটার সামনে মাইনাস আছে, তাহলে এই দুইটার ভিতরে বড় কোনটা, বড় হচ্ছে 2 এর আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1 হবে, কারণ যদি দুইজনের আগে 2 রকম চিহ্ন হয় তাহলে বিয়োগ করতে হবে। দুইটি সংখ্যার আগে যদি চিহ্ন 2 রকম হয় তাহলে সংখ্যা দ্বয় বিয়োগ হবে, আর যদি দুটি সংখ্যার আগে চিহ্ন দ্বয় একরকম হতো তাহলে যোগ হতো। যেমন এখানে যদি মাইনাস থাকতো তাহলে -3 হইতো। এবং ফলাফলের আগে কি বসবে, বড়টার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসে। এখন আমরা যেটা বলতেছিলাম যে এখানে তুই কি বসাইছো, 2 বসাইছো, 2 বসালে কত আসলো, -1। এই উপাদানগুলো কিন্তু ওয়াই এর মান বের হয়ে গেছে। এই উপাদানগুলো এক্স এর পরিবর্তে বসানোর ফলে আমি ওয়াই এর মান পেয়ে গেছি। এখন আমাকে খেয়াল করতে হবে যে এখানে ওয়াই এর মান কত কত আছে, 3, 2, 1, 0, -1। কিন্তু ওয়াই কাকে সাপোর্ট করবে দেখো তো, ওয়াই কিন্তু এ কে সাপোর্ট করবে। ওয়াই এ হতে মান নেবে, এর মানের বাইরে ওয়াই যেতে পারবে না, এর মান থেকেই ওয়াইকে নিতে হবে। এর মান এসে ভিন্ন কোনো মান ওয়াই গ্রহণ করতে পারবে না।
তাহলে এই থ্রি কি এর মধ্যে আছে? থ্রি যেহেতু এর মধ্যে নাই, সুতরাং ওয়াই এই থ্রিকে নিতে পারবে না। আবার টু আছে, ওয়ান আছে, জিরো আছে, মাইনাস ওয়ান আছে, হ্যাঁ, শুধু নাই কি থ্রি। থ্রি যেহেতু এর মধ্যে নাই, সুতরাং থ্রি ওয়াই গ্রহণ করতে পারবে না। ওয়াই যেহেতু থ্রিকে গ্রহণ করতে পারবে না, তখন এক্স আবার মাইনাস টুকে গ্রহণ করতে পারবে না। বিষয়টা মনে রাখো ভালো করে। তাহলে লিখতে হবে থ্রি নট বিলংস টু এ, মানে থ্রি এর মধ্যে নাই, সুতরাং কাজে দিতে পারো বা সুতরাং দিতে পারো, বা তাই লিখতে পারো। এই জুটিটা দেখো, এই জোড়া -2, 3, এই জোড়াটা আমি যেটা নির্ণয় করতেছি সেটা হচ্ছে আর এর সদস্য হতে পারে না, অর্থাৎ আর এটাকে গ্রহণ করতে পারবে না। আবার খেয়াল করো, এখানে থ্রি কিন্তু এর মধ্যে নাই, এই জন্য লিখে দিলাম থ্রি নট বিলংস টু এ, থ্রি এর সদস্য না, সুতরাং থ্রি এবং -2 আর এর সদস্য হতে পারবে না। তাহলে আর এর সদস্য কারা হবে? এখন এই যে এখানে একটা ওয়ার্ড আছে দেখো, তুমি কি, আমি যে বাংলাগুলো লিখি তুমি এভাবেই লিখবা। এই বাংলাগুলো একদিন দুদিনের চেষ্টায় না, অনেকদিন ধরে এভাবেই লিখি এবং এটাই সবচেয়ে ভালো। তোমরা এই কিন্তু লিখবে, কোমা দেবে, থ্রি লিখবে, বিলংস টু নট বিলংস টু লিখে এ লিখবে, সেমিকোলন দিয়ে কাজেই লিখবে, অথবা তাই লিখবে, অথবা সুতরাং লিখবে, তিনটার যে কোনো একটা লিখতে পারো। দেখো, যাই লেখো বাংলায় লিখবে। দেখো, সুতরাং আর সমান কি আসবে? সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এর মান দেখো তো এখানে, এটা তো গ্রহণযোগ্য না, তাহলে এটা এক্স আগে লিখতে হবে, ওয়াই পরে লিখতে হবে। এক্স এর মানগুলো আগে, ওয়াই এর মানগুলো পরে। তাহলে -1, তার সাথে কি আছে 2, 0, 1 আছে, 1, 0 আছে, 2, -1 আছে, আর এর মান চলে আসলো। ওরা চাইছে কি 18 কতে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে গেল। তোমার এখানে লিখতে হবে না তালিকা পদ্ধতিতে প্রকাশিত হলো, অ্যান্সার, এসব কিচ্ছু লিখতে হবে না। দেখো, সুতরাং ডোমেন আছে, রেঞ্জ আছে। ডোমেন আর সমান সমান প্রথম উপাদানগুলো কি? -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, সবচেয়ে ছোট -1 লেখো। -1 ডোমেন প্রথম উপাদানগুলো নির্দেশ করে। এর চেয়ে বড় কত? 0, তার চেয়ে বড় 1, তার চেয়ে বড় 2, এবং রেঞ্জ আর সমান সমান সবচেয়ে বড় দেখতে হবে, সবচেয়ে ছোট দেখতে হবে, এবং সেটা যেন দ্বিতীয় উপাদানগুলো হয়। তো দ্বিতীয় উপাদানগুলোর মধ্যে কি আছে দেখো, 2 আছে, 1 আছে, 0 আছে, -1 আছে, সবচেয়ে ছোট কোনটা? -1 লেখো, -1। দ্বিতীয় উপাদানগুলো তার চেয়ে বড় কত আছে? 0 আছে, লেখো 0। তারপরে হচ্ছে দ্বিতীয় উপাদানগুলো 1 আছে, 2 আছে, 1, 2। রেঞ্জ আর ডোমেন একই আসছে, এতে কোনো সমস্যা নেই, আসতেই পারে। তাহলে দেখো, -1 লিখলাম, তার চেয়ে বড় 0 লিখলাম, তার চেয়ে বড় 1 লিখলাম, তার চেয়ে বড় 2 লিখলাম। এবার দ্বিতীয় উপাদানগুলো নিয়ে রেঞ্জ গঠন হয়। তাহলে দ্বিতীয় উপাদানগুলোর ভিতরে সবচেয়ে ছোট কোনটা? -1 লিখলাম, তার চেয়ে বড় 0 লিখলাম, তার চেয়ে বড় 1 লিখলাম, তার চেয়ে বড় 2 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। এটা ভালোভাবে প্র্যাকটিস করো যাতে 18 খ নিজে নিজেই পারো। দেখো 18 খ, খতে একইভাবে ওখানে শুধু আর ছিল, ওখানে আর দিয়ে প্রকাশ করা হয়েছিল অন্যায়টিকে, আর এখানে প্রকাশ করা হয়েছে কি দিয়ে? এফ দিয়ে। তাহলে আমরা লিখব
এফ এর বর্ণিত শর্ত হতে পাই, কি পাই? এই ওয়াই সমান সমান 2x, এখানে ওয়াই ফ্রি আছে, সুতরাং তোমার কোনো কাজ নাই। লেবে এখন প্রত্যেক x বিলংস টু কি চাইছে? x বিলংস টু সি, দেখো সি এর জন্য এখানে সি দেওয়া আছে, এখানে তার এ দেওয়া নাই, সি এর উপাদানগুলো বসাবো আর কি। ওয়াই সমান সমান 2x এর 2x এর মান বের করি। টান দাও, স্টপ করো। প্রথমে এক্স এর পরিবর্তে মান বসাবা, তারপরে বের হয়ে আসবে ওয়াই এর মান। আছে কটা? 1 2 3 4 5টা আছে, তাহলে 5 ঘর দাও। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 5 ঘর। এখন এক্স এর প্রথম সদস্য কে আসবে? -1, তারপরে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, এই মানগুলো এখানে বসাই দিলাম। এখন সি এর উপাদানগুলো বসাইছো এক্স এর পরিবর্তে, এক্স এর পরিবর্তে বসাইলে এখন দেখো কি আছে? ওয়াই সমান সমান কি 2x না? এক্স এর পরিবর্তে তুমি যদি -1 বসে দাও তাহলে কি হয়? -1 সমান সমান -2 হয়, লিখবা -2। এরপরে এক্স এর পরিবর্তে তুমি 0 বসাও, 0 বসালে 2 এর সাথে 0 গুণ দিলে কি হয়? 0 হবে। 0 যখন বসাতো তখন কিন্তু 0ই পাচ্ছ, এটা রাফ লিখতে হবে না। এরপরে আছে এক্স এর পরিবর্তে 1 বসে দিবা, 1 2 এর সাথে গুণ দিলে কি হয়? 2ই হবে। এক্স এর পরিবর্তে তুমি 2 বসাও, 2 এর সাথে 2 গুণ দিলে কত হয়? 4। এক্স এর পরিবর্তে তুমি এই 3 বসাও, 3 এর সাথে 2 গুণ দিলে কত হয়? 6। এবার দেখো কোন কোন মান ওই সির ভিতরে নাই? -2 আছে, নাই, দেখছো? 0 আছে, আছে, 2 আছে, 4 নাই, 6 নাই, তাহলে কি লিখতে হবে? কিন্তু এখানে অনেকগুলো মান নাই, তাই না? কিন্তু এই -2 লিখবা, -2 নট বিলংস টু সি, কমা 4 নট বিলংস টু সি, এবং 6 নট বিলংস টু সি, অর্থাৎ এই 3টা উপাদান সির মধ্যে নাই। সুতরাং বা কাজেই বা তাই লিখে দিতে পারো। সুতরাং এই 2 দ্বারা গঠিত 2 এবং -1 এই জুটি কি লিখবা? -1, -2 নট বিলংস টু এফ, এফ এর মধ্যে গ্রহণযোগ্য না। 4 এর সাথে কোনটা ছিল? এটা, তাহলে লিখতে হবে হচ্ছে 2, 4 নট বিলংস টু এফ জন্য। এবং এই 6 এর সাথে কোনটা ছিল? 3, লিখবা 3, 6 নট বিলংস টু এফ। তাহলে গ্রহণযোগ্য আছে কি কি? এই 2 জোড়া লিখতে হবে। সুতরাং এফ সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দিলে 0, 0, 1, 2। বুঝতে সমস্যা হলে ভিডিওটা একটু বারবার চেষ্টা করো, দেখার পারবা, প্রয়োজনে ভিডিও থামিয়ে নিবা। সুতরাং ডোমেন এফ সমান সমান হচ্ছে, দেখো প্রথম কি কি আছে? 0 আছে আর 1 আছে, এবং রেঞ্জ এফ। দ্বিতীয় কি কি আছে? দেখো 0 আছে আর 2 আছে, সবচেয়ে ছোট হচ্ছে 0, তার চেয়ে বড় হচ্ছে 2, পেয়ে গেল। আর এর বর্ণিত শর্ত, আর এর বর্ণিত শর্ত হতে পাই, এই কথাটা তুমি লিখে দিবা। লেখার পরেই লিখবা ওয়াই সমান সমান হচ্ছে এক্স প্লাস 1। এবার লিখবা এখন কমা প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান সমান এক্স প্লাস 1 এর মান বের করি। টান দাও, টান দাও।
এক্সের পরিবর্তে মান বসাবো কয়টা? 4টে মান আছে। তাহলে এক্স ওয়াই 1 2 4, এক্সের মান কত? 0 1 2 3 বসালাম। এখন এখানে কি আছে? এক্স প্লাস 1 আছে। ওয়াইয়ের মান কত আসবে? তাহলে এক্সের মান বসে দাও 0, 0 সাথে 1 যোগ করলে কত হয়? 1। এবার এক্সের মান 1 নিয়ে এখানে বসে দাও, তাহলে 1 সাথে 1 যোগ করলে হয় 2। এক্সের মান 2 নিয়ে এখানে বসে দাও, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3। এক্সের মান 3 আছে, এই 3 নিয়ে তুমি এখানে বসে দাও, তাহলে 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। এখন দেখো কি লিখবা? কিন্তু, মনে আছে তো? কিন্তু এখানে দেখো এর মধ্যে 1 আছে, 2 আছে, 3 আছে, 4 নাই। তাহলে 4 নট বিলংস টু এ। সেমিকোলন দিয়ে লিখবে কাজেই বা সুতরাং বা তাই, কাজেই এই জোড়া গ্রহণযোগ্য না। 3,4 নট বিলংস টু এ। সুতরাং আর এর সদস্য কে কে হবে? দেখো আর অন্যের ভিতরে থাকবে হচ্ছে এটা, তাহলে 0, 1, এটা, তাহলে 1, 2 এই দুটা, তাহলে 2, 3 এটা তো গ্রহণযোগ্য না, বাদ। আশা করি বুঝতে পেরেছো। এখন বলা হয়েছে যে ডোম আর রেঞ্জ, উদাহরণ 18তে ডোমেন আর রেঞ্জ। এই ডোম আর রেঞ্জ যদি চায় তাহলে দেখতে হবে প্রথমে কারা আছে, সেগুলো হচ্ছে ডোম। মনে পড়েছে? লিখবে কি? সুতরাং ডোমেন আর সমান সমান প্রথমগুলো 0, 1, 2 এবং রেঞ্জ আর সমান সমান দ্বিতীয়গুলো 1, 2, 3। হ্যাঁ, 1, 2, 3 সিরিয়ালে আছে, ছোট থেকে বড় সিরিয়ালে লিখতে হবে। আশা করি ভালোভাবে বুঝতে পেরেছো। এরপর এরকম আরেকটি অঙ্ক তোমরা শিখবে, সেটা হচ্ছে কাজের খ। কাজের খতে গিয়ে দেখো, খ খুঁজে বের করে নাও। কাজের খতে বলেছে এক্স কমা ওয়াই বিলংস টু এ। এর আগে কি বলতো? যে এক্স বিলংস টু এ কমা ওয়াই বিলংস টু এ, এরকম আলাদা আলাদা থাকতো। আলাদা আলাদা লেখা যায়, আবার একবারে এভাবে লিখে দেওয়া যায়, এক্স কমা ওয়াই বিলংস টু এ, এভাবেও লেখা যায়। তো আমাদের কাজ কি? আর এর বর্ণিত শর্ত হতে পাই, কিন্তু এখানে তো আর না, এখানে কি আছে? এস। আমি কি কোথাও ভুলে লিখছি কিনা? এস এর পরিবর্তে আর লিখে ফেলে তো নাই। যদি লিখে থাকি তোমার সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখো এস এর বর্ণিত শর্ত হতে পাই। এস এর বর্ণিত শর্ত কি? ওয়াই মাইনাস এক্স সমান সমান 1। এখন দেখো ওয়াই তো ফ্রি করতে হবে, তাহলে এক্সটাকে ওই পাশে নিয়ে যাও। বাকি লিখবা ওয়াই সমান সমান 1 প্লাস এক্স। লিখবে কি? এখন প্রত্যেক এক্স বিলংস টু, এক্স এর পরিবর্তে কারা বসবে? এক্স বিলংস টু এ এর সদস্যগুলো। এ এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান সমান 1 প্লাস এক্স এর মান বের করি। তাহলে টান দাও, ছক করে নিলাম। এটা এক্স, এটা ওয়াই। মান আছে কটা? 5টা মান আছে না 4টা আছে? তাহলে 4টা মানের জন্য তোমাকে 4টা ঘর নিতে হবে। 1 2 4। তাহলে প্রথমে আছে কত? -3, -2, -1, 0। যখন তুমি এক্স এর পরিবর্তে এই যে -3টা বসে দিবা, তখন কি হচ্ছে দেখো? ওয়াই সমান সমান 1 প্লাস এক্স সমান সমান 1 -3 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 1 - 3 সমান কি? -2 না? -2 হয়ে গেল। এটা রাফ দরকার নাই। তাহলে -2। আবার যখন -2 নিয়ে তুমি এখানে বসে দিবা, তখন কি হবে? এক্সের পরিবর্তে -2 বসাও, তাহলে 1 - 2। 1 - 2 মানে কি? -1 থাকবে। আবার যদি এক্সের পরিবর্তে তুমি -1 বসাও, -1 নিয়ে এখানে বসে দাও, তাহলে -1 মানে কি? 1 - 1।
ওয়ান প্লাস ওয়ান, সরি এক্সের পরিবর্তে তুমি মাইনাস ওয়ান বসাও। এক্সের পরিবর্তে যখন তুমি মাইনাস ওয়ান বসাবো তখন ওয়ান মাইনাস ওয়ান, এই যে ওয়ান মাইনাস ওয়ান সমান সমান কি জিরো, বসাও তো জিরো। আবার এই এক্সের পরিবর্তে তুমি জিরো বসাও, তাহলে ওয়ান প্লাস জিরো মানে কি ওয়ান। আবার বলি দেখো, এক্সের পরিবর্তে তুমি মাইনাস থ্রি বসালা, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, ওয়ান মাইনাস থ্রি কি মাইনাস টু থাকে। এক্সের পরিবর্তে তুমি মাইনাস টু বসাও, ওয়ান মাইনাস টু মানে কি মাইনাস ওয়ান থাকে। এক্সের পরিবর্তে তুমি মাইনাস ওয়ান বসাও, তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান কি জিরো থাকে। এক্সের পরিবর্তে তুমি জিরো বসাও, ওয়ান প্লাস জিরো মানে কি জিরো, সরি ওয়ান থাকে। এই মানগুলোর ভিতরে দেখো কোন মান এটার ভিতরে নাই। মাইনাস টু আছে, মাইনাস ওয়ান আছে, জিরো আছে, ওয়ান আছে, ওয়ান কিন্তু নাই, তাহলে এটা গ্রহণযোগ্য না। লিখতে হবে কিন্তু ওয়ান নট বিলংস টু এ, এর মধ্যে নাই আর কি, কাজেই এই জোড়া ওয়ান জিরো কমা ওয়ান নট বিলংস টু এস, এটা আর এস এর সদস্য হতে পারে না। যেহেতু এই ওয়ান এর মধ্যে নাই, এই ওয়ানটা এর মধ্যে নাই, সুতরাং এই জোড়া এস এর মধ্যেও দিতে পারবে না। সুতরাং এস তাহলে কারা হবে, এস সমান এই জোড়া নাও, মাইনাস থ্রি কমা মাইনাস টু, তারপরে মাইনাস টু কমা মাইনাস ওয়ান, তারপরে মাইনাস ওয়ান কমা জিরো, তারপরে জিরো কমা ওয়ান। এখন ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। সুতরাং ডোম এস, ওরা ডোমেন না বলে ডোম বলেছে, প্রশ্নে যেরকম আছে ওইভাবেই লিখবা। ডোম এস সমান আছে প্রথমগুলো মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো সিরিয়ালি আছে, মাইনাস থ্রি কমা মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো। এরপরে এবং রেঞ্জ এস সমান সমান সবচেয়ে ছোটো মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান, হ্যাঁ মাইনাস টু কমা মাইনাস ওয়ান কমা জিরো কমা ওয়ান। আশা করি বুঝতে পেরেছ। এরপরে উদাহরণ 25 বের করে দেখো, উদাহরণ 25 বইয়ে প্রশ্ন দেখো, উদাহরণ 25। এই উদাহরণ 25-এর গ নাম্বারটা আমরা শিখব। কেন শিখবো? এই গ নাম্বার এইটার সাথে মিল আছে, এতক্ষণ যে করলা 18 নাম্বারের সাথে কাজের সাথে এই গ নাম্বারটা মিল আছে। তাহলে দেখো তোমরা এটা নিজেরাও চেষ্টা করলে পারবা। আমরা কি লিখব? আর এর বর্ণিত শর্ত হতে পাই, কি পাই? ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান। এখানে কিন্তু ওয়াই ফ্রি করাই আছে, আর তোমার কোনো কাজ করার দরকার নাই। লিখতে হবে এখন প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য ওয়াই সমান সমান এক্স প্লাস ওয়ান এর মান বের করি। দেখো এক্স ওয়াই 4 5 6 7 আছে, তাহলে 4টা 1 2 3 4 4 5 6 7। যখন এখানে তুমি 4 বসাবে তখন 4-এর সাথে অন যোগ হয়ে 5 হয়ে যাবে। 5 যখন বসাবা 5-এর সাথে অন যোগ হয়ে 6 হয়ে যাবে। 6 যখন এখানে বসাবা 6-এর সাথে অন যোগ হয়ে 7 হয়ে যাবে। 7 নিয়ে যখন এখানে বসাবা তখন 7-এর সাথে অন যোগ হয়ে 8 হয়ে যাবে। এখনই ঝামেলাটা হলো। ও সরি, তোমাদের এটা দেখতে পাচ্ছিলে না মনে হয়। দেখো এই 4 যা এক্সের কাছে বসবে, তাহলে 4-এর সাথে অন যোগ হলে কত হবে? 5। আবার এই 5 নিয়ে এক্সের এই 5টা এক্সের মান নিয়ে যদি তখন এখানে বসাও 5 বসাও, এক্সের মান 5 বসাও, তাহলে 5-এর সাথে অন যোগ হয়ে 6 হয়ে যাবে। এক্সের মান যদি তুমি এই 6 বসে দাও তাহলে 6-এর সাথে অন যোগ হয়ে 7 হয়ে যাবে। এক্সের মানে 7 নিয়ে যদি তুমি এক্সের পরিবর্তে বসাও তাহলে 7-এর সাথে অন যোগ হয়ে 8 হয়ে যাবে। এখন দেখো এই 8 কিন্তু এর মধ্যে নাই, আর 5 6 7 এগুলো আছে। তো এই জন্য তোমাকে ওই কথাটা লিখতে হবে কিন্তু এটা 8 হবে, 8 কিন্তু 8 নট বিলংস টু এ। এইট নট বিলংস টু এ, এর মধ্যে 8 নাই, কাজেই 8-এর সাথে যে জোড়া আছে কত 7, 8
নট বিলংস টু কত আর, এরা আর এর সদস্য হতে পারে না। সুতরাং আর এর সদস্য কারা তাহলে? সুতরাং আর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট এই যে এগুলো গ্রহণযোগ্য, তাহলে কত লিখতে হবে? 4, 5, 5, 6, 6, লাইটটা ডিস্টার্ব করতেছে, 6, 7। এখন এই প্রথম উপাদানগুলো কি? ডোম চাইছি কি এখানে? এখানে শুধু ডোম চাইছে মনে হয়। উদাহরণ 25 তালিকা পদ্ধতি প্রকাশ করে শুধু তার ডোমেন নির্ণয় করা। হ্যাঁ, শুধু ডোমেন চাইছে, লিখবা সুতরাং ডোমেন আর সমান সমান প্রথমগুলো 4, 5, 6। তুমি খেয়াল করে দেখো, আজকে যে আমি অঙ্কগুলো করেছি কোথাও কোনো অ্যান্সার লিখি নাই, প্রকাশ করা হলে এসব লিখে নেই। সৃজনশীলে নিয়ম এসব লেখার কোনো দরকার নাই, আর কেউ লিখলেও ক্ষতি নেই। যদি তুমি এটাতে লিখতে চাও, লিখতে হবে কি? সুতরাং আর সমান পরিষ্কারভাবে একটা লাইন তোমাদেরকে লিখতে হবে, কিন্তু এই লাইন না লিখলে চলবে। আমি আবার বলতেছি, সেটা কি লিখতে হবে? সুতরাং এই লাইন লেখার কোনো দরকার নেই, আবার বলতেছি আমি। সুতরাং আর সমান কি? 4, 5, 5, 6, 6, 7 অ্যান্সারের লাইন আর কি, এটা না লিখলেও চলবে। এবং ডোমেন আর সমান সমান 4, 5, 6। আশা করি তোমরা ভালোভাবে অন্যায়ের এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। এখন এই অন্যায় যদি কখনো দেখো যে একজন এ কে সাপোর্ট করলো আর একজন বি কে সাপোর্ট করলো, সেক্ষেত্রে কি হবে? সেরকম একটা অঙ্ক তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব, একটু অপেক্ষা করো। পাচ্ছি না তো, পেয়ে গেছি। কুমিল্লা বোর্ড 2016 আমি ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা ভিডিও থেকে আমার এটা দেখেও নিবা। দেখো কুমিল্লা বোর্ড 2016 অঙ্কটা দেখো। এখানে বলা হয়েছে কি যে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। আচ্ছা, এটুকু তো তুমি পারবে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করবা, ডোমেন ও রেঞ্জ নির্ণয় করবা। এখন তোমার শর্ত কি দিয়ে দিচ্ছে দেখো তো, ওয়াই সমান x+1, তার মানে আর ফ্রি আছে, সরি ওয়াইটাকে ফ্রি আছে, ওয়াই নিয়ে তোমার আর কাজ করতে হবে না। সরাসরি লিখবা আর এর বর্ণিত শর্ত হতে পারে ওয়াই সমান x+1, ওয়াইটাকে এখানে ফ্রি করে দেওয়া হয়েছে, এই লাইনটা লিখবা। এখন এখানে সাপোর্ট করছে কারে? দেখো এক্স সাপোর্ট করছে এ কে আর ওয়াই সাপোর্ট করছে বি কে। এ বলতে এখান থেকে তো একটা মান আসবেই সেটা, আর এই বি কে সাপোর্ট, ওয়াই সাপোর্ট করছে বি রে। তোমরা এই সৃজনশীলটা দেখে নিও, তাহলে তোমাদের অনলাইনে আর কোনো সমস্যা থাকবে না আল্লাহর রহমতে। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।